একটা কথা আছে না, সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময়ে হায় কেউ কারো নয়। ইরানের জন্য 2026 সালের বাস্তবতা কি ঠিক এটাই? একদিকে জার্মানি আর যুক্তরাজ্য সরাসরি যুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরানের তথাকথিত বড় ভাই চীন আর রাশিয়া যেন কেবল গ্যালারিতে বসে তালি দিচ্ছে। ইসরায়েলি রেডিও বলছে ইরান হামলা না থামালে জার্মানি সরাসরি মার্কিন অভিযানে যোগ দেবে। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও মার্কিন বোমারু বিমানের জন্য নিজের দেশের ঘাঁটি খুলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, বেইজিং আর মস্কো কেন চুপ? তারা কি কেবল তেলের আর ড্রোনের খদ্দের? এখানেই কূটনৈতিক মারপ্যাচ। রাশিয়া আর চীন ইরানের কেবল কৌশলগত অংশীদার, মিত্র নয়। আইনি ভাষায় এর মানে হলো বিপদে পড়লে তারা আপনাকে কেবল পরামর্শ দেবে, কিন্তু আপনার হয়ে বন্দুক ধরবে না। তার মানে $400 বিলিয়ন বাণিজ্য চুক্তি থাকলেও জান দেওয়ার সময় সবাই ব্যক্তিগত কাজে ব্যস্ত। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ইরান এখন একলা পথিকের মতো, কারণ ন্যাটোর মতো কোনো যৌথ প্রতিরক্ষা চুক্তি তাদের নেই। চীন প্রতিদিন যে 1.38 মিলিয়ন ব্যারেল তেল নেয়, সেটা সস্তায় পাওয়ার জন্যই এই বন্ধুত্ব, যুদ্ধের ঝুঁকি নেয়ার জন্য নয়। তাহলে কি 2026 এর এই সমীকরণ ইরানকে এক চরম একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের কি মনে হয়, চীন রাশিয়া কি কেবল সুবিধাবাদী বন্ধু?